আচ্ছা, তোমার কি পড়াশোনাতে একটু মন বসছে না? তুমি কি শুধু ভাবছো কিভাবে পড়বো, কিভাবে পড়লে দ্রুত আমার পড়াশোনা গুলো মুখস্থ হয়ে যাবে, আমি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবো, সবার থেকে চালাক হব, আমার এলাকায় সবাই আমাকে ভালো বলবে, আমার জন্য আমার মা বাবার সম্মান বাড়বে। তুমি কি চাও তোমার বন্ধুরা তোমাকে চালাক বলুক? তুমি বারবার প্রত্যেকটা সাবজেক্টে ফেল করছো। তাই আমি বলবো, আজকের এই ভিডিওতে আমি তোমাদের সব সমাধান করে দেব, এবং এই ভিডিওতে কিছু টিপস বলবো, যে টিপস গুলো তুমি ফলো করো তাহলে তুমি টপার হবে এবং সবার থেকে চালাক হতে পারবে। তুমি ওই সব বন্ধুদের দেখিয়ে দিবে। তাই ভিডিও শুরুতে তোমাকে একটি ছোট গল্প বলবো, তারপর মূল টপিকে চলে যাব। দেখো, তুমি একটু খেয়াল করে দেখবে, তোমার বাড়ির আশেপাশে তোমার ফ্রেন্ডস সার্কেলের ভিতরে কিছু সংখ্যক বন্ধু আছে, তারা খুব ভালো রেজাল্ট করে এবং খুব ভালো মেধাবী। তাদেরকে দেখবে স্কুলের ছেলেরাও খুব পছন্দ করে, তাদেরকে এলাকার মানুষ খুব পছন্দ করে, তাদের মা বাবা অনেক ভালো বলে, হ্যাঁ আমার সন্তান ভালো রেজাল্ট করে, আমার সন্তান প্রতি বছর ভালো রেজাল্ট করে, এবারও পাশ করবে। তুমি তো ফেল করবে। এখন তুমি আফসোস করছো তুমি কিভাবে পাশ করবে। হ্যাঁ, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আজকের এই ভিডিওর প্রথম থেকে গোটাগুলো শুনো, তুমি অবশ্যই টপার হবে এবং সবার থেকে চালাক হবে। মনে মনে ভাববে আর মুচকি মুচকি হাসবে, এই ভিডিওটা আমি কেন দেখলাম না। আজকে আমি তোমাদের কিছু টিপস বলবো, তুমি মন দিয়ে শুনে যাও। তো ভিডিও শেষে একটা কমেন্ট করো, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে বলবে এরকম ভিডিও আরো নিয়ে আসবো। তাই দেখো, তোমাদের ভিতরে যে সকল বন্ধুরা আছে না, তারা খুব মেধাবী হয় এবং এলাকার সবাই তাকে ভালো বলে। স্কুলের স্যারেরা তাদেরকে ভালো বলে, কেন বলে জানো? তোমাদের মাঝে দুই ধরনের বন্ধুরা আছে। ধরো, এক ধরনের বন্ধু, তুমি তোমার কোনো কিছুতে মন বসে না, একটুতেই তুমি সবকিছু ভুলে যাও, একটুতেই কোনো কিছু মনে রাখতে পারো না, তোমার কনসেন্ট্রেট তুমি পড়াশোনার মধ্যে রাখতে পারো না, তুমি একটু পড়লে সেই প্রশ্নটা আবার ভুলে যাও, পরীক্ষার সময় গিয়ে কিছু লিখতে পারো না। তার কারণটা কি জানো? তুমি কিছু ভুল করে থাকো। আজকে এই ভুলগুলো তোমাকে ধরিয়ে দেব, তুমি একটু নোট করে নাও। যেসব বন্ধু আছে খুব চালাক এবং খুব মেধাবী হয়, কিছু সংখ্যক বন্ধু দেখবে, কিছু সংখ্যক মানুষ দেখবে, তারা একটুতে সবকিছু মুখস্থ করে ফেলে। কারণটা কি জানো? আগে তুমি ভেবে নাও, আসলে তুমি কি করতে চাও। তুমি আগে ভাবো তোমার ভুলটা কোথায় হচ্ছে, তুমি কখন পড়াশোনা করছো, কোন টাইমে পড়ছো, এবং পড়ার সময় তুমি অন্য কোনো কাজে ব্যস্ত হয়ে পড়ছো। তুমি যখন পড়াশোনা করবে, তোমার পড়াশোনার আশেপাশে শুধুমাত্র বই খাতা আর অন্য কিছু রাখবে না। হ্যাঁ, তুমি যখন পড়াশোনা করবে, তোমার ঘরের দরজা বন্ধ করে দিবে, তোমার ফোন যদি তোমার কাছে থাকে এই ফোনটাকে সরিয়ে দিবে এবং সবকিছু অফ রাখবে। তুমি শুধু পড়াশোনায় মন রাখবে, আর যদি পারো সকালে পড়বে। আর সকালে পড়ে এতটাই মাথাতে ঢুকে যে সেটা খুব দ্রুত মাথার ভিতরে ক্যাচ করতে থাকে এবং তোমার জ্ঞানকে বাড়াতে থাকে, আর তুমি সবকিছু খুব দ্রুত মনে করতে পারবে। আর তুমি যদি পারো সকালে ঘুরে পড়বে। তোমাদের মাঝে যে সকল বন্ধুরা প্রপার বন্ধুরা আছে, হ্যাঁ সত্যি বলছি, তারা এইগুলো তোমাকে কখনো শিখিয়ে দেবে না, তারা তোমাকে এই কথাগুলো কখনো বলবে না, কারণ বললে তো তুমি তার থেকে টপার হয়ে যাবে, তুমি তখন তার থেকে চালাক হয়ে যাবে। দেখো, তুমি যখন পড়তে বসবে, তোমার আশেপাশে যদি কোনো শব্দ হয়, দেখো তুমি যখন পড়তে বসবে, তোমার পাশে যদি একটা ফোন থাকে, সেই ফোনে যদি একটা নোটিফিকেশন আসে, তখন তোমার মনটা পড়াশোনা থেকে সরে যাবে, তখন তুমি সেই মোবাইলের ভিতরে ঢুকে যাবে, তখন তোমার মন আর পড়াশোনার ভিতরে থাকবে না, তখন তুমি যেই প্রশ্নটা মনে করবে পুরোপুরি তোমার মাথার ভিতরে ঢুকবে না, এবং তুমি দেখবে পরীক্ষার সময় ক্লাসে ঢুকে বসে তুমি সবকিছু গুলিয়ে ফেলছো। তার কারণ হচ্ছে, আমরা যে ভুলগুলা করি, আমরা যখন পড়ি, আমরা সেই প্রশ্নটা পুরোপুরি শেষ করি না এবং বারবার মুখস্থ করতে থাকি না। এইভাবে একটু বন্ধুদের সাথে গেম খেলি,
এই একটু হোয়াটসঅ্যাপে ঢুকি, এই একটু ইউটিউবে রিলস দেখি। এইগুলো আমরা করতে করতে পড়াশোনা মনে রাখতে পারি না। তো তুমি আজকে থেকে ভাবো তুমি কোন ভুলটা করেছো না, সেই ভুলটা তুমি সমাধান করে নাও এবং পড়াশোনা ম- মন রাখো। তাই এখন চলো তোমার সেই চালাক বন্ধুরা কি করে এবং তারা কোন টিপস গুলো অবলম্বন করে। দেখো, তারা প্রথমে এই টিপস গুলো অবলম্বন করে। তারা খুব একা থাকতে পছন্দ করে, কারণ তারা জানে আমার বছর শেষে ভালো একটা রেজাল্ট করতে হবে, তাহলে এলাকার আমার সবাই আমাকে ভালো বলবে, আমার বন্ধুরা আমাকে ভালো বলবে, আমার জন্য আমার মা বাবার সম্মান সবার উপরে থাকবে। আজকে থেকে তোমাকে এই টিপস গুলো অবলম্বন করতে হবে। তুমি মানুষের সাথে একটু কম মিশবে এবং যেখানেই থাকবে একটুকু পড়াশোনার মধ্যে ডুবে থাকবে, কারণ তুমি এখন পড়াশোনার মধ্যে ডুবে না থাকো, তুমি বছর শেষে ভালো একটা রেজাল্ট করতে পারবে না, তুমি সবার থেকে টপার হতে পারবে না, অনেক চালাক হতে পারবে না। একটুকু চালাক হতে গেলে তোমাকে একটু কষ্ট এবং মেহনত করতে হবে। তুমি দেখবে সেই সব বন্ধুরা মানুষের সাথে কম মিশে, মানুষের সাথে খুব কম কথা বলে, কিন্তু তাদের মনটা অনেক ভালো হয়। কারণ কি জানো, যারা খুব পড়াশোনা করে তাদের মন কিন্তু অনেক শান্ত থাকে। তারা কিন্তু দেখবে খুব ভোরবেলা ঘুম থেকে উঠে এবং রাতে নিয়ম অনুযায়ী ঘুমিয়ে পড়ে। তুমি আজকে থেকে একটা নিয়ম সেভ করো, প্রতিদিন রাতে এত অবধি পড়বো যে এখন ঘুমিয়ে যাব, রাতে ঘুমিয়ে ঘুমিয়ে পড়বো। টাইম সেট করে নাও যে তুমি ভোরে উঠে পড়তে বসবে। তুমি দেখবে বছরের শেষে তোমাকে চালাক বলবে, চালাক হয়ে যাবে, তখন তুমি বুঝতে পারবে তোমাকে কি করতে হবে, কোন কোন কাজগুলো করলে চালাক হবে, তুমি সবার থেকে টপার হতে পারবে। তোমাকে না পড়াশোনার ভিতরে ডুবে থাকতে হবে এবং তোমাকে বইয়ের প্রতি মন রাখতে হবে। যখন পড়াশোনা করবে তোমার আশেপাশে কোনো মানুষ থাকবে না, কোনো শব্দ আসবে না, নিরিবিলি পড়বে। থেকে ভালো তুমি একা একা করে পড়ো, যে ঘরে তোমাকে কেউ ডিস্টার্ব করবে না। মা এখনকার সময়ে না আমরা করি একটা একটা বয়সী আরেকটা। দেখো তোমার এখন যে বয়সটা চলছে না 15 থেকে 25, এই বয়সটা খুবই চঞ্চল, এই বয়সটা না খুব চটপট। বইয়ের প্রতি মন রাখো, কিন্তু তোমাকে একটুকু কষ্ট করতে হবে। যদি তুমি সবার থেকে চালাক হতে চাও, তুমি বছর শেষে টপার হতে যদি চাও, তোমাকে পরিশ্রম করতে হবে। এই আজকে থেকে সবাইকে টপার হয়ে দেখাও, আজকে থেকে সবার থেকে চালাক হয়ে দেখো দিন শেষে বছর শেষে তুমি কিভাবে পড়ছো, কোথায় কি করছো, কোথায় আড্ডা দিচ্ছ, কোন বন্ধুদের সাথে তুমি সময় বরবাদ করে ফেলছো, এগুলো কেউ দেখবে না। বছর শেষে তোমাকে কোনো কিছু দেখে, তাহলে তুমি এটা দেখবে তোমার মা বাবাকে সবাই বলবে এবছর তো তোমার ছেলে, এবছর তো তোমার মেয়ে এবছর ভালো রেজাল্ট করে, এবার তো পাশ করে রেখে দিল, এবার মিষ্টি খাওয়াবে না? তোমার ছেলে তো পাশ করেছে, মেয়ে তো পাশ করেছে, এখন তো মিষ্টি খাওয়াও। আজকের থেকে তুমিও নতুন হয়ে তৈরি হয়ে যাও, এই টিপস গুলো অবলম্বন করো, দেখবে তুমি সবার থেকে টপার হতে পারবে। আমি টিপস গুলো আবারও বলে দিচ্ছি, তুমি যখন পড়াশোনা করবে তোমার আশেপাশে কেউ যেন না থাকে, তুমি নিরিবিলি পড়বে, আর যদি পারো গভীর রাতে পড়ার চেষ্টা করো, সকালে ভোরে পড়ার চেষ্টা করো। আর যদি পারো যে সকল ফ্রেন্ড সার্কেল তোমার সময় নষ্ট করছে সেই সবার বন্ধুদের থেকে দূরে এবং নিরিবিলি একা পড়ার চেষ্টা করো। বাইরে ঘোরা থেকে বাদ দাও, আড্ডা থেকে বাদ দাও। আর তোমার যদি কোনো ফ্রেন্ড থাকে যে খুব চালাক, খুব মেধাবী স্টুডেন্ট, তার কাছে তুমি কিছু আইডিয়া নিতে পারো। যদি তোমার খুব ক্লোজ থাকে, সে যদি তোমাকে বলতে ইচ্ছুক থাকে, তাহলে তুমি তার কাছ থেকে আইডিয়া নিতে পারো। তা না হলে আমি তার জন্য আছি তো। ভিডিওতে কমেন্ট করো। আবারও হাজির হব নতুন একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থাকো। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য ধন্যবাদ।